মোটর মামার বিয়ে, হা 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 হা। এক ছিল রাজকুমারী। রাজকুমারী ছিল খুবই সুন্দর। রাজা চেয়েছে তার মেয়েকে খুব সৎ সুন্দর ছেলে দেখে বিয়ে দিবে। এখন রাজকুমারী কি তাতে রাজি হবে বিয়ে করতে, নাকি সে বিয়ে করে নিবে? সবাই শুনো শুনো শুনো, আমার এক অপরূপ সুন্দরী মেয়ে আছে। আমি তাকে সুপুরুষ দেখে বিয়ে দিব। এই খবরটা তোমরা সবাই পুরা রাজ্যে পৌঁছে দাও আর পুরা গ্রামে পৌঁছে দাও। ঘোষণা করে দিবে ছেলে যেন সুপুরুষ, সুদক্ষ, জ্ঞানী, সৎ হয়ে থাকে। আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র লাগবে। জি মহারাজ, আমরা এক্ষুনি খবরটা সবখানে পৌঁছে দিব। আপনি একদমই চিন্তা করবেন না। আমরা আপনার মেয়ের জন্য সুদক্ষ ছেলে খুঁজে আনবই আনবো। হ্যাঁ প্রহরী, তুমি শীঘ্রই যাও। শীঘ্রই গিয়ে তুমি এই খবরটা সবখানে পৌঁছে দাও। আর আমার মন মতো ছেলে খুঁজে নিয়ে আসবে। আমি তোমাদের ওপর এটাই আশা করছি। এখন প্রহরীরা রাজার কথা শুনে ঘোষণা করতে যাচ্ছে। আর রাজা এখন মেয়ের কাছে গেল বিয়ের কথা বলতে। মা, আমি তোমার জন্য সুপুরুষ খুঁজে আনবো। তুমি বিয়ের জন্য তৈরি থাকো। তুমি না বলতে পারবে না। না বাবা, এটা অসম্ভব। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। তুমি আমাকে জোর করবে না। আমি এখন বিয়ের জন্য রাজি না। আমি আমার সময় মতো তোমাকে জানাবো। আমার জন্য ছেলে দেখা বন্ধ করো বাবা। আমার আর এগুলা ভালোই লাগছে না। মা দেখো না, বাবা এগুলা কি বলছে, আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। তুমি বলো মা, আমি কেনই বা এখন বিয়ে করব? তোমার বাবা ঠিকই বলছে, তোমার বিয়ে করে নেওয়া উচিত। তোমার জন্য তোমার বাবা সুদক্ষ সুপুরুষ ছেলে আনবে। তুমি না করো না মা, তুমি রাজি হয়ে যাও। তুমি না বলতে পারবে না। আমি যেটাই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তুমি আমার কথা অমান্য করতে পারবে না। আমি যেটাই বলছি এখন তুমি সেটাই শুনে রাখো। তো গিন্নি, তোমাকেও বলে রাখছি আমি, তোমার মেয়েকে বুঝাও, খুব তাড়াতাড়ি বুঝাও। আমি এই সপ্তাহের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করছি। এই কথাটি বলে রাজা চলে গেল। মা, মা আমি এই বিয়েটা করতে পারবো না মা। আমার একটা পছন্দের ছেলে আছে মা, সে খুবই খুবই ভালো। বাবা তো চাচ্ছি একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিবে। ওই জন্য আমি ওই ভালো ছেলেটাকে বিয়ে করতে চাই। তোমরা মা না করো না, তোমরা রাজি হয়ে যাও।
কি বলছো এসব তুমি? তোমার বাবা জানলে তোমাকে আমাকে মেরেই ফেলবে। তুমি এসব ভুলে যাও। মা, তুমি তো জানো তোমার বাবা খুবই রাগী। তুমি না সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলো। মা, তুমি বোঝার চেষ্টা করো। না মা, তুমি বাবাকে বোঝানোর চেষ্টা করো। মা, তুমি যেভাবে পারো বাবাকে রাজি করাও। এটা তোমারই দায়িত্ব। ঠিক আছে, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমি তোমার বাবাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু খুলে বলবো। তুমি মা একদমই চিন্তা করো না। এদিকে প্রহরীরা ঘোষণা করতে লাগলো, রাজার মেয়ের বিয়ে নিয়ে। সুখবর, 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 সবাই শুনে রাখুন। রাজা রাজার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কোনো সুদক্ষ পুরুষ যদি রাজি থাকেন, তাহলে কাল 10টায় রাজার প্রাসাদে রাজার সাথে দেখা করতে যাবেন। আসো আসো বাবা, আসো। জি মহারাজ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। আপনি যেমন যেমন ছেলে খুঁজছেন, আমি তার মধ্যে একটাই। আমি আমার মেয়েকে এমন ছেলের হাতে দিতে চাই, যে ছেলে সুদক্ষ, জ্ঞানী, সুপুরুষ, সৎ ব্যক্তি হতে হবে। তার বিনিময়ে তাকে আমি কোনো কিছুর অভাব রাখবো না। তাকে আমি 1000 বড়ি স্বর্ণ দিব, 5টা বাড়ি দিব, 5টা গাড়ি দিব, আর 10 কোটি টাকা দিব উপহার হিসেবে। জি মহারাজ, আমি আপনার সব কথায় রাজি আছি, কিন্তু আপনার মেয়েকে আমার কথায় আমার মেয়ে কি তোমার গোলাম নাকি? তোমার কথায় উঠতে হবে, বসতে হবে। তুমি এখন থেকে আমার সামনে এটা বলছো, বিয়ের পর তো তুমি আমার মেয়েকে বাঁচতে দিবে না। তোমাকে আমার মেয়ে বিয়ে দিব না আমি। এভাবে একে একে রাজপুত্ররা আসতে থাকলো, কিন্তু রাজার একটাই পছন্দ হলো না। রাজা খুব দুশ্চিন্তায় পড়ে গেল, তার মেয়ের জন্য কোথায় থেকে ভালো ছেলে খুঁজে পাবে। এবার গিন্নি রাজাকে সব খুলে বলতে লাগলো। তোমার মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করে, ছেলে নাকি খুবই ভালো। তুমি চাইলে দেখতে পারো। তাকে কালকে আসতে বলো। কালকে আসলে আমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেব। যদি ছেলে আমার চোখে ভালো হয়, আর যদি সে সুপুরুষ না হয়, আমি তাকে কোনোভাবে মেয়ে বিয়ে দিব না। তুমি গিন্নি আর যাই বলো। রাজা এটা বলে চলে গেল। পরের দিন
ছেলেটাকে আসার জন্য প্রাসাদে আমন্ত্রণ জানালো। রাজা ছেলেটাকে সব খুলে বলল, আর ছেলেটিও রাজাকে যা যা বলল তাতে রাজা খুবই খুশি হলো এবং তাকে মেয়ে দেওয়ার জন্য রাজা রাজি হলো। কিন্তু কিছু কিছু কথায় রাজার মনে হলো তার মেয়ের জন্য ছেলেটি উপযুক্ত না। রাজা এবার সবখানে খবর লাগালো আর প্রহরীদের বলল, তোমরা যে তার উপযুক্ত খবর আমার কাছে নিয়ে আসতে পারবে, আমি তোমাদেরকে উপহার করব অনেক দেনমোহর। এটা শুনে প্রহরীরা চোখ বড় বড় করে তাকালো আর খোঁজ খবর লাগাতে লাগলো। আমি রাজার মেয়েকে বিয়ে করছি টাকা পয়সা স্বর্ণ গহনার জন্য। আমি এইসব টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে আমি আমার মনের রানী শাম্পাকে নিয়ে পালাবো অন্য দেশে। কেউ আমাকে খুঁজে পাবে না। আমি তো রাজার মেয়েকে বিয়ে করছি তার টাকা পয়সার জন্য। আমার হাতে টাকা পয়সা সব চলে আসলে আমার আর কোনো কিছুর দরকার নেই। আমি এসব নিয়ে পালাবো। মনে করে যে আমি খুব ভালো ছেলে তার টের পাবে এক্ষুনি। এদিকে মোটু সব কথা শুনতে পেল। সে গিয়ে রাজাকে সব খুলে বলল, মহারাজ, মহারাজ, আপনি যদি আমাকে একটি আদেশ দেন, আমি আপনাকে একটা কথা খুলে বলতে চাই। হ্যাঁ হ্যাঁ মোটু, তুমি তাড়াতাড়ি খুলে বলো, তুমি কি শুনেছো? আমাকে তাড়াতাড়ি খুলে বলো, আমি শুনতে চাই। আপনি আপনার মেয়ের জন্য যে ছেলেটি ঠিক করেছেন, ওই ছেলেটি আপনার মেয়ের জন্য উপযুক্ত নয়। মহারাজ, আমি নিজের কানে শুনে এসেছি। সে বলছে আপনার মেয়েকে টাকা স্বর্ণ গহনার জন্য আপনার মেয়েকে বিয়ে করতে চায়। টাকা পয়সা স্বর্ণ গহনা সব পেয়ে গেলে সে নাকি দেশের বাইরে চলে যাবে। কি বলছো এসব মোটু তুমি? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি তোমার কথায়। যদি কথাটি সত্যি হয়, আমি তাকে শাস্তি দিব আর আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। আর যদি কথাটি মিথ্যা হয়, প্রমাণিত হয়, তাহলে তোমার গলা কেটে নেওয়া হবে। এটা মনে থাকে যেন। রাজা রাজার মেয়েকে ডেকে আনলো এবং তাকে সব কথা খুলে বলল। মা, তুমি যে ছেলেকে পছন্দ করেছো, ওই ছেলে ভালো না। ওই ছেলে একটি ঠকবাজ। তোমাকে ঠকিয়ে সে অন্য মেয়েকে নিয়ে বাইরের দেশে চলে যাবে। মোটু সব খোঁজ খবর লাগিয়েছে। আমি মোটুকে কথা দিয়েছি, সে যদি সত্যি কথা বলে তাহলে আমি ওই ছেলেকে শাস্তি দিব এবং আমি মোটুর হাতে তোমাকে তুলে দিব। মা, বাবা, তুমি তার কথা বিশ্বাস করো না বাবা।
সে মিথ্যা বলছে বাবা। সে আমাকে বিয়ে করার জন্য মোটু সব মিথ্যা বলছে রাজের নামে। রাজ কিন্তু তেমন খারাপ না বাবা, তোমার ভুল হচ্ছে বাবা। আমি রাজকে খুব ভালো করে চিনি, সে কিন্তু এমন না বাবা। মোটু তোমাকে ভুলভাল বুঝিয়েছে বাবা। সে সব সম্পত্তি আত্মসাৎ করার জন্য এগুলা বলছে বাবা। তাহলে তাকে আগে প্রমাণ আনতে বলো। প্রমাণ না আসা পর্যন্ত আমি এসব কথা বিশ্বাস করব না। মোটু, তুমি প্রমাণ নিয়ে আসো, তাহলে আমি বিশ্বাস করব, আর আমার মেয়েও বিশ্বাস করবে তোমার সব কথা। মহারাজ, আমি প্রমাণ নিয়ে এসেছি, এবার আপনারা শুনুন তার কথা। আমি রাজার মেয়েকে বিয়ে করছি টাকা পয়সা স্বর্ণ গহনার জন্য। আমি এসব টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে আমি আমার মনের রানী শাম্পাকে নিয়ে পালাবো অন্য দেশে। কেউ আমাকে খুঁজে পাবে না। আমি তো রাজার মেয়েকে বিয়ে করছি তার টাকা পয়সার জন্য। আমার হাতে টাকা পয়সা সব চলে আসছে, আমার আর কোনো কিছুর দরকার নেই। আমি এসব নিয়ে পালাবো। মনে করে যে আমি খুব ভালো ছেলে, তার বাবা, সে আমাকে ঠকাতে পারলো এভাবে? হ্যাঁ মা, তোমার জন্য তো বাবা উপযুক্ত ছেলে খুঁজে পেলাম না। তুমি তাইলে এই মোটুকে বিয়ে করে নাও। মোটু অনেক চালাক, অনেক ভালো, তোমার জন্য খুবই ভালো হবে মা। ঠিক আছে বাবা। আমার বিয়ে, হা 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 হা।